আমরা এখন যাচ্ছি উদয়পুর। এই যে রেডি হয়ে গেছি, নিয়েছি মাকে একটা ছোট দেখি মানি দেখি পড়েছি, সানগ্লাস পরে নিয়েছি সবাই মিলে। এই সবাই ভাই করো, ভাই করো। আমার পুটি কেমন লাগছে? উড়ি বাবলি, উড়ি বাবলি। অনেক দাম বলছো? কম দাম বলেছি, 100 টাকা রান্না করতে আছে। রান্না করে যদিও বা, কিন্তু আপনি যদি বাজারে নিয়ে আসো আমি সেই রান্না করতে 100 টাকা। আর ওগুলো কত করে? ওগুলো কাঁকড়াগুলো 200 3 পিস, 2 পিস 200, আর এটা 7 পিস 200। চিংড়ি মাছটা কমপ্লিট কত? 150। গন্ধ ছাড়ছে না তো? দেখো একবার। তো করো না, কি অবস্থা। তাহলে আর কি নেবে? আর কি নেবে? দেখো জায়গা ঠিক হচ্ছে এবার। আর একটু সমুদ্রের দিকে বসবো, একটু ভেতর দিকে করে দিন। আগের বারে এমন বসেছি ওই দিকে হয়ে গেছিলাম। ওই যারা দুজন ওখানে দাঁড়িয়ে আছে। ফুল স্যালাড, ফুল স্যালাড কত? ফুল স্যালাড এইটারে 1 প্লেট হলো 150 টাকা। দেখো 1 প্লেট 150। এই যে দেখো কি কি থাকবে ওর মধ্যে? এই দেখো, এটা থাকবে, আচ্ছা, এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, এটাই থাকবে, এটা আনারসও থাকবে। এটা নিয়েছি কামরাঙা মাখা, আগেরবারে এসে ট্রাই করেছিলাম, এবারেও নিয়েছি স্টার মাছ। কাঁকড়া, আমার এটা ফেভারিট সবচেয়ে। এই দেখো চিংড়ি মাছ। বাড়ি রান্না হবে, ভালো রান্না হবে একদম। নেবে তো এটা? হ্যাঁ, কত এটা? কটা দেবে? 8টা দিয়ে দাও। ভালো তো, ঝাল ঝাল তো। আমাদের এই বুগুলি কিছু হাঁটতেও হচ্ছে না, কিছু করতেও হচ্ছে না, একদম কাঁধের ওপর উঠে পড়েছে দাদুর আর যাচ্ছে। এই বেচারি বরকিটা হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছে গো। ও বাবারে ববুলা, ও ববুলা দেখো কেমন যাচ্ছে, দেখো না। নোংরা আছে এখানে। চলো, হয়ে গেছে আমাদের উদয়পুরের মজা। এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে। এবার সমুদ্রে চান করবো, হোটেলে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে সমুদ্রে চলে যাব, গিয়ে তারপর আবার সন্ধ্যেবেলা কোথাও একটা যাওয়া হবে। এখন ভালো কিন্তু ঠান্ডা লাগছে না। হ্যাঁ, রোদ আছে বলে তাই না মা? ভালো লাগছে। কত ভিড়, এইগুলোই দেখতে ভালো লাগে এখানে। এত কালারিং কালারিং ছাতার মধ্যে সবাই বসে খাওয়া দাওয়া, এটাই উদয়পুরের মজা লাগে। এই যে এই নিয়ে আমি 3rd টাইম এলাম, কি ভালো লাগছে। উদয়পুর থেকে চলে এসেছি আমরা এবার হোটেলে। তো টায়ার্ড হয়ে গেছি প্রচুর পরিমাণে, অনেক কিছু খাওয়া হয়ে গেছে, পেটটা পুরো ফুলে ডোল। আর এখানে সমুদ্রে যাবার আবার ড্রেস পরে ফেলেছে। চান করবি তো সমুদ্রে? হ্যাঁ বল, হ্যাঁ বল, হ্যাঁ হ্যাঁ। দেখুন কি দেখুন, ঝাল লাদিন দেখুন, ওই ঝাল লাদিন দেখুন। একটু দূরে গিয়ে রাখো, দূরে গিয়ে রাখো, দেখতে পাচ্ছে না কেউ। আর এই একজন বিছানায় উঠে লাফালাফি চালু করেছে। আমাদের পুতু রাস্তায় ঘুমিয়ে ঘুমিয়ে আসে, আর তারপর এতে গিয়ে কি বলে ঘরে এসে পুজো করে ঘুম থেকে, আর সারা রাস্তায় ঘুমায়। হয়ে গেছে রেডি। আমরা এবার একটু ড্রেসটা চেঞ্জ করবো, অল্প করে গেঞ্জি পরবো, পরে বেরিয়ে যাবো। এখন না যাবো, বাইরে কত রোদ উঠেছে। আমার মা বিছনা কাঁথা রোদে দিচ্ছে, তাও আবার আমাদের নয়, হোটেলের বিছনা কাঁথা এগুলোকে রোদে দিয়েছে না, কারণ রাত্রিবেলা আমরা গায়ে দিয়ে শোবো। জামা প্যান্টগুলো মানুষ নিজের রোদে দিয়েছে, নিজের এগুলো রোদে দিয়েছে, ঠিক আছে। এইগুলোকে রোদে দেয়, এইগুলো হচ্ছে হোটেলের, এগুলো রোদে দিয়েছে যাতে রাত্রিবেলা ভালো করে ঘুমাবে। ওই পিয়াকে করতে আসতে থাকো, ওইদিকে দূর থেকে, ও ওইদিকে দূর দিয়ে করতে আসতে থাকো, বল নাড়াতে নাড়াতে। ওই দেখো, ওই দেখো বল নিয়ে আসছে মানির জন্য, নিজের মেয়ের জন্য আনছে। হয়ে গেছে, আমি এবার রেডি হব। খালি হাফ প্যান্টটা পরে আছি, এই ড্রেসটা চেঞ্জ করব। এটা পরে আছি, হাফ প্যান্টটা ভেতরেই পরে গিয়েছিলাম উদয়পুর, আর এটা চেঞ্জ করব, পরে একটা গেঞ্জি পরে নেবো নর্মাল, পরে আমরা চলে যাব হচ্ছে আর সমুদ্রে স্নান টান করবো, করে তারপরে বাড়ি এসে খাওয়া দাওয়া। ওই দেখ আমাদের হোটেলটা হচ্ছে জাহাজ ঘর, ওই যে জাহাজ ঘর হোটেলে, জাহাজ ঘরের একদম সামনে মিন্নাত হোটেল নামটা, হোটেলের নামটা হচ্ছে মিন্নাত, আর জাহাজ ঘরের একদম সামনে। আর এই যে সব হোটেলগুলো, আর এইখান থেকে এই যে রাস্তাটা, এই রাস্তাটাকে বেরিয়েই জাস্ট এই দিকে গেলেই সমুদ্র, আর এইদিকে গেলে মন্দির।
এবার আমরা আমাদের হোটেল থেকে মন্দিরটা একটু দূরে হলেও সমুদ্রটা একদম কাছাকাছি, মানে আমরা চান করে এতে চলে আসতে পারবো, হোটেলে চলে আসতে পারবো। কি হলো আবার, কি হলো আবার লেগেছে? উফ, পুরো যাবার জন্য ড্রেস একদম পরে নিয়েছি, একটা এই যে প্যান্ট পরেছি, একটা নর্মাল গেঞ্জি পরেছি, এরা সব এটা পরেই স্নান করবে, আমি এটা পরে নিয়েছি। ফোনটা বাড়িতে রেখেই যাব, আমি নিয়েছি যাবি, ফোনটা বাড়িতে রেখেই যাবো, যেহেতু ফোনটা জলে দিয়ে যাবো না, তবে আইফোন হোক বাবা, যতই আমার আইফোন হোক আমি জলে যাচ্ছি না, ফোনটা ঢোকাচ্ছি না। যাই হোক আমি এবার চলি, ফোনটা এই অবস্থা। হ্যাঁ হ্যাঁ